আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আপনাদের জন্য নিয়ে এসেছি জলপাই দিয়ে আচার করব। দেখেন আমি পাকা জলপাই নিয়েছি, এই যে হাত দিয়ে ধরার সাথে সাথে এগুলো পিষে যায়। সেজন্য আমি এগুলো হাত দিয়ে করব না, একটি পাথরের সাহায্যে এভাবে পিষিয়ে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটি ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ঢেলে দিলাম সরিষার তেল। 5-6টা শুকনো মরিচ, সাথে দারচিনি, এলাচি ও লং দিয়ে দিলাম। 2টো তেজপাতাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আদা বাটা রসুন। রসুনগুলো ভালো করে ভেজে নিতে হবে। রসুন ভাজা হয়ে গেলে এখানে আমি পুনরায় জলপাইগুলো, যেগুলো এরকম পাথর দিয়ে পিষে রেখেছি, এগুলো আমি ঢেলে দিলাম। এর সাথে লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। লবণ দিয়ে এটা কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হয়। নেড়ে ভেজে নেব। কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে, তাই আমি এখানে চিনি অ্যাড করে দিলাম। চিনি যে যেরকম মিষ্টি খান ওরকম স্বাদ মতো চিনি দিবেন। কেউ আছে অনেকে মিষ্টি বেশি পছন্দ করে, আবার অনেকে মিষ্টি পছন্দ করেন না। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে চিনিটা ভালো করে মিক্স করে নিতে হবে। আর এটা ঘন ঘন লাড়তে হবে, লাড়া থামা যাবে না, তাহলে নিচে দিয়ে লেগে যাবে। নিচে দিয়ে লেগে গেলে আচারের স্বাদ নষ্ট হয়ে যাবে। আচারে যে চিনি দিয়েছি ওই চিনির পানিটাও গলে তারপরও শুকানো শেষ। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে জিরাকে ভেজে আমি গুঁড়া করে রেখেছি। জিরা 1/2 চা চামচ ও ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। দেওয়ার পরে ভালো করে ওটাকে মিশিয়ে নেব। সুন্দর একটা সেন্ট চলে এসেছে। আর এই আচারটা রোদে দিয়ে শুকানোর কোনো ঝামেলা হয় না, তবে সেদ্ধ করে নিলে ওই আচারটা ভালো থাকে না সারা বছর রোদে দেওয়া ছাড়া। তাই আমি সেদ্ধ করে নিই, জলপাইটাকে পাকিয়ে তারপরে এই প্রক্রিয়ায় আচারটা করেছি। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করে দেখবেন, এভাবে আচার তৈরি করবেন, এটা সারা বছর ভালো থাকে। এই আচারটা এভাবে করে আপনি সংরক্ষণ করলে সারা বছর খেতে পারবেন। যেহেতু আমি আচারটা রোদে দেব না, তার জন্য আমি এখানে কিছু সিরকা দিয়ে দিলাম। তবে মনে রাখবেন এই সিরকাটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে চুলায় রেখে। এছাড়াও দিয়ে দিয়েছি যে রাঁধুনি স্বাদমিশালি টেস্টিং সল্টের প্যাকেট। অসাধারণ স্বাদের এই আচারের রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করে দেখবেন এবং বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা সামনে থাকলে অবশ্যই আমি শেয়ার করতাম আচারটা আপনাদের সাথে। এটা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। ভিউয়ার্স, আমার আচারটা পুরোপুরি রেডি। এখন আমি এটাকে পরিবেশন করে দেখাবো। মাশাআল্লাহ, অসাধারণ টেস্ট এই আচারটি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য।